একটা ছোট্ট ঘটনা বলি, যেহেতু শামে কারবালার কথা বলা হয়েছে। কারবালা মানে কতল হওয়া। কারবালা বললে কি মনে হয়? কারবালা মনে পড়লে কারবালা শব্দটা বললে মনে হয় গরু জবাই হচ্ছে, মহিষ জবাই হচ্ছে। আমরা শরীয়তের ওরসের কথা বলছি না, যেখানে শরীয়ত তরিকতের ওরস। আমার বাবাদের আমার সাথে এক খবর কিনে জানি না। যেখানে শুধু শরীয়তের ওরস হয় সেখানে আল্লাহ নেই, যেখানে শুধু তরিকতের ওরস হয় সেখানে আল্লাহ নেই। আমি বলছি না, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আলেমের শরীয়ত জানে কিন্তু তরিকত জানে না, সে আলেম নয়। যে আলেম তরিকত জানে কিন্তু শরীয়ত জানে না, সেও আলেম নয়। যার মধ্যে শরীয়ত এবং তরিকতের সংমিশ্রণ রয়েছে তিনি হচ্ছেন কামেল আলেম। তাহলে দেখা যাচ্ছে এক জায়গায় শুধু মাহফিল হবে, তরিকতে কিছু হবে না, সেটা মাহফিল নয়। আবার এক জায়গায় তরিকত হবে কিন্তু শরীয়ত হবে না, সেটাও মাহফিল নয়। যেখানে শরীয়ত এবং তরিকতের সমন্বয়ে মাহফিল হবে সেটাই আল্লাহর কাছে মকবুল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, কথাটা কেন বললাম? আমরা যারা শরীয়তের মাহফিল বলে কথা বলি, তরিকতের মাহফিল বলে কথা বলি, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেখানে শরীয়ত তরিকতের ওরস হয়, আমিরুল আউলিয়ার ওরস হয়, কে হয় না, কে ভণ্ডামি করছে সেটা বড় কথা নয়। আপনি কি দেখেছেন যে আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসের মধ্যে বা ওরসের আগেও তাকে যখন দাফন করা হয়েছিল, এরপর বেশ কয়েক বছর তাকে ওই কবরের মধ্যে মানুষ দেখেছিলেন? আপনারা কি শুনেছেন কখনো? শুনেননি? নুন অন হনদি ফটিয়া বাসগড়িও তো লস, এম ফটিয়া বুঝছি না, ভাগ্য বলা ভালোই। এই আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ রে খবর দি ফেলে আর গ্রাম্য ভাষায় নাউজুবিল্লাহি মিন যালিক, তারা দাফন করছি পবিত্র কবর যাতে দি ফেলার সাইডে ওয়াবি মাদ্রাসা আছে না নাই? ওয়াবিওয়ালা আছে, একটা এলাকার মধ্যে ওয়াবিও বেশি আছে। তখন আমিরুজ্জামান শাহ দৌড়ো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতি বেরা আই প্রমাণ করি সেজুম আল্লাহর ওলিয়ল নমরে জিউ নফসল জিহাদ করছি ইউনো নমরে হদে ফল তার ফলরও হয়ে যাতে আই মরণের পরে আর মাথা বরাবর গো ফটরা হেবি, হল্লা বরাবর গো ফটরা হেবি, ইন্দি দিয়ে একটা গ্লাস দিবি, আয়না দিবি, আয়নে নদী আরে গোড়া দেখা যাবে। ইয়ারা কি হয়, মানুষ মরি জন্মার পরে ফুঁসি গলি যেগুলো না যায়, হয় না না হয়? তুলি এ আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর খবর দেওয়ার পর আইনে দিয়ে 1 বছর 2 বছর না প্রায় 7-8 বছর পর্যন্ত এই আইনে দিয়ে ওয়াবি হলে সাইট হনে সাইটু দে ওয়াবি হলে সাইটু দে গোসল আজম মাইসবান্ডারি গোলামর শান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর হন নিয়ামতেরও স্বীকার করত দে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবীর ফর যদি কেউ তাহে আওলাদে রসুলের ফর যদি কেউ তাহে আল্লাহর ওলি হও। এত বড় নিয়ামত আর কিছু নাই। এই এক মাই ইফা যাই রে এবার বেশি ননাই করত দে আবা হান্দি গ্লাস সান যাতে ভাঙি ফেলে তুই দিনে রাতে স্বপ্ন দেখা তুই নাড়ি দে, তুই নাড়ি দিয়ে দে। সম্মানিত হাজিরিন, শরীয়ত তরিকতর মিশ্রণের কারণ শরীয়তর আসিল নামাজ পড়তো না পড়তো, রোজা রাখতো না রাখতো, তেলাওয়াতে কোরআন পড়তো না পড়তো, মানুষের তাগিদ দিত না দিত, পাশাপাশি তরিকত জিকির আসিল না আসিল, এই মানুষ বুঝি না পাইতো। ঠিক না বা ঠিক? একটা ছোট্ট ঘটনা হয়, আজ বাবারা ফায়দা হয়ে দি এলে বহু তলের ঘটনা জানি হয়। এই রেলর বিট জিপে দেখতে লাগুন ফটিয়ে এনে আওলাদের কারবাল্লার অন্তর্ভুক্ত। কারবাল্লা এই তরের মধ্যে কি আছে দে, জারি আছে দে। কারবাল্লা আল্লাহর অলির দরবারত আছে দে, অন্য হনুমিকে নাই। অন্যমিকে নাকি মুখে বুলি আছে দে, খামার হাজে আছে তো হরে কথার কাজে মিল আছে তো দরবারত যে নাই শুরু তো হইলাম ইন হরে পুতুর গিয়ে গই খানকা এবং আল্লাহর অলির দরবার ভিত্তিক। তো এই রেলর বিদ্যাতে ব্রিটিশ সরকারের ঘরের 2000 পর্যন্ত এই বিটি বেজাতে কি রুদ্দি আমির জামা শহর গড়ের উদ্দি তের হুজুরা শরীফের উদ্দি এতে তে বাসি রই তে দুনিয়া বাসি রই যাতে হুজুরা শরীফের উদ্দি। হুজুরা শরীফ বুঝুন না? হ্যাঁ খেয়াল রাখুন, হুজুরা শরীফ আর বদিন হতানো এবার কোরআন শরীফ সুরা হুজুরাত অলির মাজারত যাইবেন আগে হুজুরাতত যাইবেন।
খবরত যাইবার আগে পীর অলির খবরত যাইবার আগে খবর হইতে পারে সরাসরি খবরত যাইবার আগে হুজুরাতত যাবেন কারণ দয়া মেহেরবানি ব্যক্তির নাজিল হইতো হুজুরাতত সুবহানাল্লাহ না যাক যাতে এই রেলর বিটিবে দেয় এন্টের মধ্যে বিটিবে ফরতে হরের উদ্দিক গরর উদ্দিক হুজুরার উদ্দিক স্বাভাবিক চিন্তাত ফির জেনে নেওয়া পড়ি গরকা মায় ফেলাইব জাগাও ছোট হয়ে যাইব গুই হ্যাঁ দেখেন সুদূর বুদুর না যাইব গুই তো সন সার ইতুর অভাব নাই খেয়াল রাখুন মৌলের অভাব নাই মুসলমানের অভাব নাই কিন্তু গোলামে মুস্তফার অভাব আছে আছে না নাই না মাতি তারা মানুষ কমিয়ে তুই কি মাতন নেবো আছে না নাই বুঝিলে মাতিবেন না বুঝিল উড়ি জন গুই এখানে তোকে নাতে রসুল ফজে ভাল্লার গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেল তারা গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেল তারা সেই ইমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার ওই রেলের বিট যখন তার হুজুরা শরীফের উপরে যাচ্ছিলেন অসংখ্য মুরিদান সেখানে বসা ছিলেন আমার আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না এতক্ষণ পর্যন্ত চুপচাপ বসে রইলেন এমন সময় একজন গোলামে মুস্তফা গোলামে আমিরুল আউলিয়া আসলেন তার নাম আলফাল্লাহ আফিউদ্দিন ফকির মাওলানা আফিউদ্দিন ফকির সাহেব আসলেন উনি আসতেও দেরি নাই আমার আমিরুল আউলিয়া হঠাৎ করে মাথা চুলকানো শুরু করে দিলেন তিনি সমস্ত শরীর চুলকানো শুরু করে দিলেন আর চিল্লাইয়া চিল্লাইয়া বলা শুরু করলেন ও আমার মুরিদানরা আমার শরীরের উপর হাজার ঠ্যাং চিনেন একটা বিচ্ছু যার মধ্যে 1000টা পা থাকে এই আজার টেঙ্গে হয়ে যায় রাস্তি ডেঙ্গে বাসাত এই একখানা বিচ্ছু আমার শরীরের উপর হাঁটছে কেউ কথাটা বুঝতে পারে নাই কথাটা কেউ উপলব্ধি করতে পারে নাই বুঝতে পারে নাই তাই তো আমাদের মাইজ ভান্ডারের আমরা বলে থাকি প্রেম খেলা এশেকের মামেলা সবে জানে না প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কখনো মিলবে না রে প্রেম খেলা এশেকের মামেলা সবে জানে না হুসাইনির ওই প্রেম খেলা আপনি কখনো বুঝতে পারবেন ওয়াজ করতে পারবেন ঠিকই কিন্তু প্রেম বুঝতে পারবেন না প্রেম বুঝতে হলে হুসাইনি প্রেমে আগে ডুব খাইতে হবে এটার নাম শামে কারবালা আফিউদ্দিন খলিফা বাবা জানের এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে তিনি বললেন আপনি চিন্তা করবেন না বাকিরা বলছে কিরে বাবা জান কি বললো আর এই মেয়ে কি বলছে বাবা জান তো বলছেন শরীরের উপর কি চলছে বিচ্ছু চলছে আর আফিউদ্দিন খলিফা রাহমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলছেন চিন্তা করিয়েন না মিয়া আমার গায়ের উপর মশা বসছে মশা আমরা কামড়াচ্ছে আর আমি যখন আপনারা বললাম আপনি না মেরে যদি বলেন চিন্তা করিয়েন না এটা হাস্যকর বিষয় হবে না হবে কি হবে না একটা সাপ আমার কামড় দিচ্ছে ছবল ধরে বসে আছে আর কেউ যদি দূর থেকে বলে হুজুর চিন্তা করেন না অসুবিধা নাই কামড় দেওয়ার পর কি আর চিন্তার কোনো অবস্থা থাকবে কেমন ব্যাককেলের মতো কথা বাকিরা সবাই ব্যাককেল এখানে জ্ঞানী আর মহাজ্ঞানী দুইজনে কথা বলছে আফিউদ্দিন শাহ বললেন আপনি চিন্তা করবেন না ওই বিচ্ছু আমি তাড়াইয়া দিব কেউ কিছু বুঝলেন না কিছুদিন পর আফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বর্তমান তার রওজা যেখানে সেখানে গিয়ে নিজেই নিজে ইন্তেকাল হয়ে গেলেন তখন ব্রিটিশ সরকার চেষ্টা করেছিলেন ওই কবরকে অপসারণ করতে পারলেন গৌসুল আজম মেজবান্ডারের গোলামের মর্যাদা দেখুন তার মর্যাদা যদি এমন হয় হুসাইনি মর্যাদা কেমন শেষ পর্যন্ত রেলের বিট চেঞ্জ হলো সম্মানিত হাজিরিন কথাটা কোনো আমি আমিরুল আউলিয়ার শান বর্ণনা করছি না সেদিন যদি ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ না করতেন তাহলে রেলের বিট আমাদের গায়ের উপর উঠত
বিধর্মীদের ইসলাম, ইসলামের অনৈতিক কার্যকলাপ, অসুন্দর কার্যকলাপ, ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ড সেদিন মুসলমানরা পরিচালনা করত। ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন যে এমন এক ব্যক্তির হাতে আমার নবীর ঝান্ডা যাচ্ছে, পতাকা, যেই পতাকার মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যেটা পথ পথ করে উড়ার কথা সেটা আস্তে অস্তমিত হতে চলেছে, সেটা বেইজ্জত হতে চলেছে, সেটা নষ্টামির পথে যেতে চলেছে। তখন তিনি বললেন, আমি সব করতে পারি, কিন্তু বেঈমানের হাতে, মদদের হাতে, জানাতির হাতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমাকে আমি বিনষ্ট হতে দিব না। তখন ইয়াজিদের বাবা চেয়েছিলেন তাকে বায়াত করানোর জন্য, তিনি বায়াত হলেন না। ইয়াজিদ চেয়েছেন, মারওয়ান চেয়েছেন, অনেক চেষ্টা করেছেন, তিনি বললেন তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমার হাতে বায়াত হব না, কারণ বায়াতটা পৃথিবীর আগে কারো থাকলেও প্রথম বায়াত করিয়েছেন আমার নবী মুস্তাফা। বায়াতে সজর, বায়াতে রিদওয়ান নয়, আপনি কিতাব খুলে দেখতে পারেন। আল্লাহর হাবিব 40 থেকে 42 খানা হাদিস রয়েছে, শত শত সাহাবাই কিরামদেরকে, জলিলুল কদর সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমা আজমাইনদেরকে বায়াত করিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বায়াত, এই হাত, এই ঈমান, এই প্রেম আমি কখনো আর কারো হাতে দিতে দেব না, এটা আমার জান যাইতে পারে, আমি কখনো মান দেব না। এই কথা বলে অনেক লম্বা ওয়াকিয়া। ইমাম হুসাইন বললেন তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাব। তখন তারা বললেন না, কারণ ইমাম হুসাইনরা যেদিকে যাবেন সত্য সেদিকে চলতে থাকবে। আল্লাহর ওলিরা যেদিকে যাবেন সত্য, কথাটা বোঝার চেষ্টা করুন, না বুঝলে সারা জীবন বুঝতে পারবেন না। সম্মানিত হাজিরিন, হয়তো মানুষ হিবে বরবালা মানুষ হিবে সবসময় সত্যর ফতরতা হ্যাঁ, এগুলো হয় না, না হয় কাছে ডেঙ্গুর তো হই দি বুঝি পেলাই, মানুষ হিবে সবসময় সত্যর ফতরতা হ্যাঁ, হয়তো ক্যান হয়তো মানুষ হিবে জিন্দি যাবি এনে তো সত্য হয় না, না হয়। আর আল্লাহ কি হয়, আল্লাহ রসুলের মাধ্যমে আমার নবী বলছেন, হে জনগণ, হে উম্মতেরা, হে আমার সাহাবা একরামগণ, তোমরা জেনে রেখো আলী যেদিকে যায় সত্য সেদিকে যায়। কথাটা অর্থ বুঝতে পেরেছেন? অর্থাৎ সত্য জিন্দিন দে আলী ন, বরং আলী জিন্দি সত্য ইন্দি। আজান যখন মসজিদে চলে তখন মুসল্লিগণ মসজিদের দিকে যায়, ঠিক না বাড়ি? ঠিক তেমনি আলী যেদিকে যাবে সত্য সেদিকে থাকবে। এখন আপনি চিন্তা করতে পারেন, আলী যদি বাংলাদেশে থাকেন সত্য বাংলাদেশে, আলী যদি কোনো মন্দিরের ভিতরে ঢুকেন সত্য মন্দিরের ভিতর, আলী যদি সৌদি আরবে থাকেন সত্য সৌদি আরবের ভিতর। অর্থাৎ আলী যেদিকে সত্য, তেমনি হাসনাইনে করিমাইন যেদিকে সত্য সেদিকে, হাসনাইনে করিমাইন যেদিকে জান্নাত সেদিকে, হাসনাইনে করিমাইন যেদিকে হাউজে কাউসার সেদিকে, হাসনাইনে করিমাইন যেদিকে রিয়াজুজ জান্নাহ সেদিকে, হাসনাইনে করিমাইন যেখানে আল্লাহ সেখানে, হাসনাইনে করিমাইন যেখানে নবী মুস্তাফা সেখানে, গৌসে পাক খাজা গরিব নবাব তমাম ওলি গৌস কুতুব আব্দুল পীর মাশাইখ সেখানে রয়েছেন। বলে করে বলুন সুবহান। সম্মানিত হাজিরিন, এই হাসনাইনে করিমাইন বলছেন, ইমাম হুসাইন আলাইহিমা বলছেন, আমি জান দিতে পারি মাগার আমি ঈমান দিব। আর আমরা তো এখন ঈমান দিয়ে দিই। ইমাম হুসাইন বলছেন আমি আমার জীবন কোরবান দিতে পারি। যেমন আজকে গরু মহিষ কোরবান দিয়ে আমাদেরকে ওরস করানো হয়, ঠিক না?
আর ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের খুনের বিনিময়ে ইসলাম প্রচারিত হয়। গরু মহিষ খেয়ে আপনারা আনন্দ উৎসব করেন, আর গোলামে মুস্তফারা ইমাম হোসেনের রক্তের কথা স্মরণ করে ইমানকে তাজা করেন। ঠিক না বা ঠিক? দেখুন, প্রত্যেকটা কামেল মুকাম্মেল আল্লাহর ওলির ঘরের মধ্যে ইমাম হোসেনের জিকির হয়, আলীর জিকির হয়, একমাত্র দুশমনে আহলে বাইত ব্যতীত। ইমাম হুসাইন আলাইহিমা বললেন, আমারে মক্কায় যাইতে দাও। তারা বললেন না, কারণ তুমি যেদিকে যাবে সেদিকে মানুষের জোয়ার হয়ে যাবে। বলে ঠিক আছে, একটু অপেক্ষা করি। এমন সময় কুফা থেকে, কুফা মানে ইরাকের কুফা থেকে অনেকে চিঠি লেখা শুরু করলো যে আপনি আমাদের এখানে আসুন। আর যারা বলে, আমি অনেককে বলি, অনেকে আমার বিরোধিতা করেন, আলহামদুলিল্লাহ, তাতে কিছু যায় আসে না, কিন্তু দলিল দিতে পারছে না। আমি দলিল দিচ্ছি যে আমি কখনো শুনিনি যে শ্রী কি বলবো তপন চৌধুরী সাহেব, আমি কারো নাম মেনশন করছি না, একটা নাম বলছি শুধুমাত্র, এমন নামের যদি কেউ থাকেন আমার ক্ষমা করবেন। আসলে আমি একটা উপমা দিচ্ছি মাত্র। শ্রী তপন চৌধুরী সাহেব মুনাফেক, এই কথা কেউ বলে না, বরং মোতাসিম বিল্লাহ সম্পদ মুনাফেক সেটা বলে। কারণ বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা, এখানে সূরা মুনাফিকুন নাই, মুনাফিকুন আছে কোরআন শরীফ। ঠিক না বা ঠিক? বাইবেলে মুনাফিকুন নাই, জিন্দাবেস্তার মধ্যে মুনাফিকুন নাই, ত্রিপিটকের মধ্যে মুনাফিকুন নাই, সূরা মুনাফিকুন আছে কোরআন শরীফের মধ্যে। ঠিক না বা ঠিক? তাহলে মুসলমানরাই মুনাফিকি করে, মুসলমানরাই মুনাফিকি করে। যারা এক গাল দাড়ি রেখেছিল, ইয়েজিদের ওখানে এক গাল দাড়িওয়ালা ছিলেন, আমার মতো পাগড়িওয়ালা ছিলেন, আমার মতো টুপিওয়ালা ছিলেন, জুব্বাওয়ালা ছিলেন, সেখানে হাফেজে কোরআন ছিলেন। ছিল কি ছিল না? যারা হুসাইনের বিরুদ্ধে এসেছিল। তাই ইমাম হুসাইন আলাইহিমাকে চিঠি দিচ্ছেন বারবার। তাই আমি বলবো ভাইয়েরা আমার, আপনাকে কখনো যদি কেউ চিঠি দিয়ে কথার মাধ্যমে অথবা কোনো বার্তাবাহকের মাধ্যমে নিরাপত্তার কথা বলে, আপনি আগে একটু যাচাই বাছাই করবেন ওই ব্যক্তি সত্য কিনা, ওই ব্যক্তির ঈমান মজবুত আছে কিনা, ওই ব্যক্তির ভিত্তি মজবুত আছে কিনা। আপনি হুট করে আমার মতো আলেমের কথায় গলে যাইয়েন না, ওই আলেমের ঈমান আকীদা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। পীর অনেক বড় মুরিদান, অসংখ্য মুরিদান, বিশাল স্টেজ, আপনি ওই স্টেজ মানুষ দেখে পাগল হইয়েন না। হুসাইনের ওখানে মানুষ ছিল না, হুসাইনের কোনো মুরিদান ছিল না, কিন্তু হুসাইন যে ভিত্তির উপর দাঁড়িয়েছিলেন সেটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ভিত্তি। এখনো হুসাইনের জিকির চলে, চলে কি চলে না? চলবে কিয়ামত পর্যন্ত। এমন সময় কুফা থেকে বারবার চিঠি আসেন, ওগাওনাদের রাসূল আসুন, আমাদের কাছে আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইয়েজিদের বিরুদ্ধে যুদ্ধ করব, আপনার নানা জানের ওই ইসলামকে পুনর্জাগরিত করব, ওই ইসলামকে আবার আমরা বিশ্বময় ছড়িয়ে দেব। একটা নয়, দুইটা নয়, অসংখ্য চিঠি আসার পর ইমাম হোসাইন আলাইহিমা চিন্তা করলেন, এবার দেখা যাক, এবার যাওয়া যাক। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। অনেক লম্বা ওয়াকিয়া, হুজুর চলে আসছেন, আমার সময়ও শেষ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই মাসুম সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে নিয়ে কুফায় গেলেন। 40,000 একসঙ্গে। কয় হাজার? 40,000 আল খেল্লা জুব্বা দাড়ি পরিহিত মুসলমান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে বায়াত কবুল করেছে। আপনি তো সুবহানাল্লাহ বলছেন, পরে কোনো নাউজুবিল্লাহ বলবেন কিনা? বড় আফসোস তো সেখানেই। সবাই নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, কিন্তু প্রকৃত মুসল্লিকে, যদি প্রকৃত সবাই মুসল্লি হতো তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন কথাটা কোরআনে আনতে হতো না। সবাই যদি মুসলমান হতো, প্রকৃত মুসলমান, প্রকৃত শব্দটা লাগানো হতো না। ওই কুফাবাসী একজন দুইজন নয়, 40,000
কুফাবাসী একসঙ্গে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে বায়াত কবুল করলেন। তার জন্য জান দিব, প্রাণ দিব, মান দিব, তোমাকে ছাড়া বাঁচি না, তুমি আমার জানের জান, কলিজার আদান বলে না অনেকে, বলে আমি পাথরে ফুল ফোটাবো, তোমার না ফেলে আমি মরে যাব। কেউ মরছে কখনো? মরছে একজনে মাত্র মরছে, এটা হচ্ছে ইমাম হুসাইন। কেউ কখনো পাথরে ফুল ফুটাইতে পারছে? পারে নাই, একজনে পারছেন, ইমাম হুসাইন। এমন কোন গোলামে মুস্তফা নাই যে হুসাইনের কথা না শুনে যার অন্তর একবার প্রকম্পিত হয় না। এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, আপনি ইন্ডিয়াতে দেখুন এখন তারাও হুসাইনি চর্চা করছে। গত পরশুদিনের আগের দিন দেওবন্দ মাদ্রাসা থেকে একজন বড় মুহাদ্দিস এসেছেন চট্টগ্রাম শহরে। তো তিনি খবর পেয়েছেন, এনিওয়ে আমাদের একজনের সাথে দেখা সাক্ষাৎ করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাই আমরা দেওবন্দি হতে পারি, আমরা কওমি হতে পারি, আমরা ওয়াহাবি হতে পারি, কিন্তু আমরা এই কথা এমনে প্রাণে এভাবে বিশ্বাস করি, যেভাবে বিশ্বাস করে আমার দেহে প্রাণ আছে বিধে আমি বেঁচে আছি। আর সেই বিশ্বাসটা হচ্ছে আহলে বাইতে রসুলের প্রেম ছাড়া কোনো ইসলাম, ঈমান দেওবন্দিরা বলছেন। সম্মানিত হাজির, ওই কুফাবাসীরা তাকে চিঠি দেওয়ার পর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেখলেন 40,000 যখন মুজাহিদ তিনি পেয়ে গেছেন, আর কি কোনো চিন্তা আছে? এখন থেকে কিন্তু চিন্তা করে যাবেন, হুসাইন সে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। তিনি কুফার কাছাকাছি যখন পৌঁছালেন তখনই খবর আসলেন মুসলিম বিন আকিল ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তাই তার 2 সন্তান ইব্রাহিম মোহাম্মদ দুজনেই শহীদ হয়ে গেছে। আমি আর দিকে যাচ্ছি না। কারবালার মধ্যে এসে, অর্থাৎ কারবালার ময়দানে যখন আসলেন, পাশে ছিল ছোট্ট একখানা নদী যেটার নাম ফুরাতকুল। তুরাগ নয়, ফুরাত। তুরাগ হচ্ছে বেঈমানদের নদী, আর ফুরাত হচ্ছে হুসাইনের নদী। খেয়াল রাখবে, তুরাগ কিসের নদী? দুশমনে মুস্তফার নদী। সেখানে পায়খানা প্রস্রাব করা হয়, আর ফুরাতে পানি খাওয়া হয়। পায়খানা প্রস্রাব তো দেখি দেখুন কি। যাক, এই ফুরাত নদীর কূলে যখন গেলেন তার আগেই কিন্তু দুশমনে মুস্তফা, দুশমনে আহলে বাইতরা সে ফুরাতকে ঘিরে রেখেছিলেন। বাকি ঘটনা আপনারা জানেন। ইমাম হুসাইনের এক এক করে প্রত্যেকজনকে শহীদ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, একটি কথা বলতে চেয়েছিলাম, সেটা বলছি যে আমার নবীর সাথে কোনো নবীর যেমন তুলনা হয় না, শুধু আমার নবীর সাথে নয়, নবীর আওলাদ বর্তমানেও যারা প্রকৃত আওলাদ বেঁচে আছেন তাদের সাথে কোনো নবীর তুলনা হয়। আমাকে একজন এই ঘটনা বলার পর, এই কথাটা এক মাহফিলে বলার পর একজন বড় হুজুর বললেন, আপনি এটা কোন ধরনের কথা বললেন? আমি বলছি আপনি চুপ করুন, আমি উপমা দিচ্ছি। তখনই আমি তার সামনে বললাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যার শরীরে পচনের রোগ ধরার কারণে তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু আহা করলেন না, উহু করলেন না। বাবারা, অনেক সময় সেটা আমরাও করে থাকি, অনেক সময় আমরাও করে থাকি। আমরা যখন এভাবে সভা মজলিসে থাকি, অথবা আমরা কখনো যখন ধৈর্যের পরীক্ষা দিতে যাই, আমরা ফোড়া গালার সময়, কেশ্য ফোড়া নেই, কেশ্য মারাত্মক, ঠিক না বাটি নুমড়েদের লিখে বা আসুন না, এবার গালিবের সময় কেন লাগে? হ্যাঁ, 12টা ওই ধরনের ব্যথা পাওয়ার সময় আমরা অনেক সময় আহা উহু করি না। বাবা, হাত কেটে ফেলছে, হাত কেটে ফেলছে, এখানে আহা উহু করলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু মারাত্মক খেয়াল রাখবেন, ইমাম হুসাইনের সামনে হুসাইনের সন্তানকে কতল করছে। একজন বাবা হয়ে সন্তানের জবাই দেখাটা, চুপ করে থাকাটা, নীরব থাকাটা
বিনা অশ্রুতে থাকাটা, আহা শব্দ থেকে বঞ্চিত হওয়াটা কত বড় ধৈর্যের পরীক্ষা, মনে করে বলুন সুবহানাল্লাহ। এটা আইয়ুব আলাইহিস সালাম নয়, তিনি দোয়া করলেন না, বদদোয়া করলেন না। তিনি বললেন না আল্লাহ নবীর উসিলায় আমার সন্তানের গলায় তুমি রক্তকে বন্ধ করে দাও, তার গলাকে শক্ত করে দাও, সে কথাও বললেন না। তিনি দাঁড়িয়ে তাকিয়েছিলেন, তিনি দেখছেন তার সন্তানের পিঠে অসংখ্য তীরের আঘাতে জর্জরিত। তিনি যুদ্ধ করে ওই কাফের বাহিনীদের অসংখ্যকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পর তাকে লুটিয়ে দেওয়া হলো, তার ঘোড়া থেকে পড়ে গেলেন, তাকে জবে করে দিচ্ছে। ইমাম হোসাইন দুই চোখ দিয়ে হা করে তাকিয়ে আছেন, শুধু উপরের দিকে তাকাচ্ছেন আর সন্তানের দিকে তাকাচ্ছেন। তিনি সাক্ষী রেখেছেন আল্লাহকে। আপনি পারবেন? উগ্র টর্চ লাইট চুরি হইল ভাই, গোটা দুনিয়া ফল বানায় ফেলন। হ্যাঁ, টর্চ লাইট নিয়ে গই সরাইয়ে, মোবাইল চুরি হইলি বৈদ্যর কাছে ফিরুর কাছে যাইয়ে মোলের কাছে যাইয়ে ফল বানায় ফেলন, আর নিজের ফোয়ারে কতল করি ফেলার দেয়। এটা কোন ইসলাম? কিসের জন্য ইমাম হোসেন এই কাজ করেছেন? সম্পত্তির জন্য? বাদশাহীর জন্য? নিজের আত্মমর্যাদার জন্য? না, আমার নবীর জন্য। তাই আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ বলছেন, নবী নবী ওয়া নবী নবী, নবী নবী ওয়া নবী নবী, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा। তাই সম্মানিত হাজিরিন, আর লম্বা করব না, আজান দিয়ে দিচ্ছেন। এরপর আমার ভাইজান তকরির করবেন। আমাকে টপিক দেওয়া হয়েছিল কারবালা। কারবালা একটা ট্র্যাজেডি ঘটনা। কারবালা হচ্ছে মুমিনের রক্তক্ষরণের ঘটনা। কারবালা হচ্ছে অশ্রু যাদের ঝরাতে পারে তাদের ঘটনা। কারবালা হচ্ছে ইসলামকে চেনার ঘটনা। কারবালা হচ্ছে ইসলাম বোঝার ঘটনা। কারবালা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করার ঘটনা। কারবালা হচ্ছে ইসলামের সুশীতল বাড়ি ধারার ঘটনা। কারবালা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে জানার ঘটনা। কারবালা হচ্ছে নবীর গোলাম বনার ঘটনা। কারবালা হচ্ছে নবীর প্রেমিক বনার ঘটনা। আর কারবালা হচ্ছেন প্রকৃত মুসলমান হওয়ার ঘটনা। তাই কারবালার বিষয়গুলো পড়ে দেখবেন। শফিউক রাবি রহমতুল্লাহ স্বামী কারবালা কিতাব লিখেছেন, আরো অনেকে রেখেছেন। আপনি সেগুলার আগে ভালো করে হাদিস শরীফগুলো পড়ে দেখবেন, আকাবেরদের ঘটনাগুলো পড়ে দেখবেন, সেখানে দেখবেন সত্য কোথায় লুকিয়ে আছে। তাই আমরা আজ থেকে এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আওলাদে রসুলের শানে কোনো বেয়াদবকে আমরা স্থান দেব না, কোনো বেয়াদবি আমরা করব না। এই আওলাদে রসুলকে ভালোবাসার নাম হচ্ছে কারবালাকে মহাব্বত করা। আমি একটা আয়াতুল করিমা তেলাওয়াত করেছিলাম, সূরা সূরা 23 নম্বর আয়াত, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দিন, তাদেরকে সবাইকে বলে দিন যে আপনি এইসবের বিনিময়ে আপনি ইসলাম এনেছেন, রমজান এনেছেন, হজ এনেছেন, যাকাত এনেছেন, সুন্দর সুন্দর একখানা পৃথিবী এনেছেন। ঠিক নয় কি? সুন্দর পৃথিবী। এই পৃথিবী মুসলমানের পৃথিবীর সাথে আর কারো পৃথিবী মিলে না।